রাতে বাচ্চা কান্নাকাটি করলে, ঘুমের মধ্যে হঠাৎ লাফ দিয়ে উঠলে, এই তিনটা আমল করুন, সাথে সাথে আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। দেখবেন অনেক সময় বাচ্চাদের উপর বদনজর পড়ে, কোনো কিছুর আঁচ পড়ে, এই কারণে দেখবেন বাচ্চারা রাতে হঠাৎ হঠাৎ করে কান্নাকাটি শুরু করে। এর জন্য 1 নম্বরে যে আমলটা করবেন, এই হাদিসটা এসেছে সহিহ বুখারীর মধ্যে 3371 নম্বর হাদিস। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 সন্তান ইসমাইল এবং ইসহাকের মাথায় ফু দিতেন পরে, এবং এই দোয়াটা পরে আমাদের পেয়ারা নবী, প্রিয় নবী হাসান এবং হুসাইনের মাথায় তিনি ফু দিতেন। বুঝতেই পারছেন যে এই দোয়াটার গুরুত্ব কত বেশি। এটা কিভাবে পড়বেন? আপনি প্রথমে কিছু পানি নেবেন, পবিত্র বিশুদ্ধ পানি। প্রথমে আপনি 7 বার গুনে গুনে এই আমলটা করবেন। 1 নম্বরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এই দোয়াটা গুনে গুনে আপনি 7 বার পরে ফু দিবেন, আপনার কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। 2 নাম্বার যে আমলটা করবেন সেটাও সহিহ হাদিস থেকে প্রমাণিত। আপনি পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আপনি 7 বার পরে কোনো একটা পাত্রে নেবেন। তবে এই দোয়াটা পরে আপনি যখন প্রথমে যে আমলটা বললাম, এটা আপনি বাচ্চার মুখে হালকা লাগাবেন যদি সে নিতান্ত 2-3 মাসের বাচ্চা হয়। আর যাদের বাচ্চা মোটামুটি পানি খাওয়া ধরেছে, মানে মায়ের দুধের পরে যারা পানি খায়, এই বাচ্চাদেরকে পানি খাওয়াই দিবেন এবং তার গায়ের মধ্যে একটু ছিটা দিয়ে দিবেন। আর 2 নাম্বার যে আমলটা বললাম, এইটা আপনি ঘরের চারদিকে, সে যে রুমে ঘুমায়, যেখানেই থাকে, ওই জায়গায় আপনি পানির মধ্যে ছিটাই দিবেন। প্রথমটা খাওয়াই দিবেন এবং দ্বিতীয়টা খাওয়াবেন, প্লাস এটা ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন। সর্বশেষ কোরআনের শেষের 3টা সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি সুন্দরভাবে পড়ে এটার মধ্যে ফু দিবেন 3 বার করে। আল্লাহ এমন কোনো রোগ দেয় নাই, এমন কোনো শয়তানের অনিষ্টতা থেকে কোরআন বাঁচাইতে পারেন এমন কোনো আমল পৃথিবীতে নাই। সব আমল আছে, যদি আপনার মুখ ভালো হয় আপনি পরে ফু দিবেন। এর চাইতে দামি আমল আল্লাহর জমিনে একটাও নাই। এই যে কথাটা বললাম, এটা আপনার জানতে হলে অনেক হুজুরের কাছে 6 মাস লাইন দেওয়া লাগতো, কিন্তু আমরা খুব সহজেই বলে দিই। আপনারা যাতে শিখে আমল করতে পারেন, বাচ্চাদের জীবনটাকে নিরাপত্তা রাখতে পারেন, এর জন্যই আপনাদেরকে বারবার আমরা এই মেসেজগুলো দিই। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকল ছোট ছোট বাচ্চাদেরকে শয়তান অনিষ্টতা থেকে বাঁচায় দেয়। কারণ এই শয়তান অনিষ্টতা যদি কোনো বাচ্চার উপরে পড়ে, ওর ব্রেন কমে যাবে, ওর জেহেন শক্তি কমে যাবে, ও দুষ্টুমি করবে। এর জন্য সন্তানকে নিরাপত্তায় রাখতে হলে এই 3টা আমল অবশ্যই আপনি তার উপরে অ্যাপ্লাই করবেন। দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার এই ছোট্ট সন্তানকে যাবতীয় সকল প্রকার বিপদের হাত থেকে হেফাজত করে। সকল আমিন।